হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এবার পিএম কিষাণ নিয়ে চলে এসেছে একটি বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণের 22তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে আসতে চলেছে এ নিয়ে চলে এলো একটি বড় আপডেট। হোলি কেটে গেলেও দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষা এখনও শেষ হয়নি। এই কৃষকেরা প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন। আগের দাবি করা হয়েছিল যে এই কিস্তি ফেব্রুয়ারি মাসেই প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে তা এখনও হয়নি। তো কেন এই টাকা প্রকাশ করা হয়নি এ নিয়ে একটি বড় তথ্য চলে এলো। তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ কৃষক ভুল বা ভুয়ো উপায়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। ইতিমধ্যে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে একই জমির ওপর একাধিক কৃষক টাকা পাচ্ছেন। এছাড়াও এমন অনেক ক্ষেত্রেও ধরা পড়েছে যেখানে যে কৃষকের নামে টাকা তোলা হচ্ছে তিনি আসলে জীবিতই নন, অর্থাৎ অন্য কেউ তার নামে এই প্রকল্পের টাকা তুলে নিচ্ছেন। রিপোর্ট অনুযায়ী অনিয়ম এবং জালিয়াতির কারণে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির টাকা প্রকাশে দেরি হচ্ছে। কিছু অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এখন সব কৃষকের জন্য ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সব কৃষকের ফার্মার আইডি তৈরি হয়নি। তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী কিস্তির প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। সাধারণত এই প্রকল্পের আওতায় কৃষকেরা প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে পান। সেই হিসাব অনুযায়ী মার্চ 2026-এ যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা পৌঁছে যাওয়ার কথা, কারণ মার্চ মাসে 4 মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনুমান করা হচ্ছে আগামী 13ই মার্চ আসামের কোকড়াঝাড়ে যেতে চলেছেন প্রধানমন্ত্রী, এবং সেখান থেকেই পিএম কিষাণের 22তম কিস্তির টাকা ছাড়ার অনুমান করা হচ্ছে। তো অফিসিয়ালি কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো এই আপডেটটি আপনাদের এখন দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।